পর্তুগিজ রূপকথায় ছিল কাজু বাদামের ফুল আর রাজকন্যার গল্প। সেই গল্পে তুষারাবৃত মাতৃভূমি থেকে দূরে থাকা এক রাজকন্যার দুঃখ লাঘব করতে প্রাসাদ ঘিরে লাখ লাখ কাজু বাদামের গাছ রোপণ করেছিলেন রাজা। বসন্তের শরতের মেঘের মতো কাজু বাদামের সাদা ফুলের মিছিলে দুঃখ ভুলেছিল রাজকন্যা। পর্তুগালে না হলেও ইউরোপের আরেক দেশ স্পেনের রূপকথার গল্পের মতোই অপরূপ সৌন্দর্য নিয়ে মৌসুমের আগেই দেখা দিয়েছে কাজু বাদামের ফুল। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও দর্শনার্থীরা আসছেন বাদামের সাদা ফুলের মেলা দেখতে, ছবি তুলতে। When I see all the flowers and the bees and the insects and the trees, that's what we hear. Té una no és que sigui olorosa, però només veure-la és que ja t'agrada. A més, quan veus ametllers que són molt antics, les formes que té el tronc, sí. La veritat és que jo quedo encantada. জানুয়ারির শেষ ভাগেই উষ্ণ আবহাওয়ার কারণে স্পেনের উত্তর পূর্বাঞ্চলে প্রায় 3 সপ্তাহ আগে পাপড়ি মেলেছে কাজু বাদামের বসন্তের ফুল, অথচ শীতের মৌসুম এখনো শেষ হয়নি দেশটিতে। El canvi climàtic afecta directament amb l'avançament de la floració. Han passat durant unes quantes dècades d'hiverns intensos amb fred i boires amb hiverns que pràcticament són primaverals. এ নিয়ে দ্বিতীয়বার মৌসুমের অনেকটা আগে স্পেনে ফুটেছে কাজু বাদামের ফুল। 1981 সাল থেকে এই সংক্রান্ত তথ্য রেকর্ড করতে শুরু করে স্প্যানিশ পরিবেশ বিভাগ। শেষবার 1993 সালের 8 জানুয়ারি প্রত্যাশিত সময়ের আগে দেখা দিয়েছিল মৌসুমী এই ফুল। নুজহাত কামাল, এখন বিশ্ব।